আপনি দেখতে পাচ্ছেন? আজকে তো হচ্ছে আপনার হয়েছে 346 পিস, হ্যাঁ, বন্ধ করে হয়েছে 57, 30, 110, 76 আর আড়ি ঘন্টা 17। আচ্ছা। আর এমনি আপনার ডিফেক্ট পাইছেন কত? ফুডে রিওয়ার হ্যাঁ, হয়েছে 32 32 পিস পিস। রিওয়ার। সিরিয়াল নাম্বার হচ্ছে 10 নম্বর। হ্যাঁ, 10 নম্বর সিরিয়াল। আবার আচ্ছা, আমরা ইআরপি থাকার পরেও এটি চিন্তা করার মূল কারণ হলো আমাদের প্রোডাকশনের ট্রেসেবিলিটি আমরা মেনটেন করতে চাচ্ছিলাম, রিয়েল টাইম ডাটা ম্যানেজ। তো আমাদের ইআরপি তো কেউ না কেউ ডাটা এন্ট্রি করতে হতো, তো দ্যাট মিনস একটা ডিভাইসের দরকার ছিল, ডিভাইসের সাথে আমাদের ইআরপি একটা ইন্টিগ্রেশন থাকে। সো এই দৃষ্টিকোণ থেকে আসলে আমরা ইলেকট্রনিক ট্র্যাকিং সিস্টেমে চলে গেলাম। সো বাই দ্য ওয়ে আমাদের ট্যাগজেনের সাথে কথা হয়ে যায়, আমাদের এক্সপেকটেশন মোটামুটি মিট করে আমরা ডিসাইড করি টু পারচেজ। Manual calculation, people is telling it is 70%, 60%, 65%, but whenever it will start with the real calculation, ETS, it is coming down. বেশি না হলেও কমপক্ষে এখানে ধরেন 5 to 10% আমার মনে হয় একটা 10% efficiency increase মানে huge amount of money. Whenever it will convert as a money, it will be really big figure, okay? ইনিশিয়ালি একটু সমস্যা হতো, মিসম্যানেজমেন্টটা অনেক বেশি ছিল, যেটা এখন আমাদের যথেষ্ট কন্ট্রোলে। এটারও দরকার, ডিসিপ্লিনের দরকার, ডিসিপ্লিন ছাড়া তো আসলে ইম্পসিবল। এখন তারা যথেষ্ট পজিটিভ, ট্যাক্স মিসিং করতেছে না, তারা নিয়মিত ট্যাক্স পাস করতেছে, প্রসেস টু প্রসেস তারা পাস করতেছে প্রত্যেকটা অপারেশনে। এরপর রিকনসিলিয়েশন সিস্টেম আমাদের আছে, লোকজনের মধ্যে যথেষ্ট ট্রেনিং দেওয়া হচ্ছে কন্টিনিউয়াস, এখন যথেষ্ট ভালো। আমি আবার বলতেছি, রিয়েল টাইম ডাটা পাচ্ছি আমরা, কাটিং, সুইং, ফিনিশিং, যেগুলো আগে আমাদের ইআরপিতে এন্ট্রি দিত কেউ একজন, কোনো একটা কাট অফ টাইম মেনটেন করে, সেটা আওয়ারলি অথবা দিনের শেষে অথবা ফলোইং ডেতে, এখন সেটা আমরা রিয়েল টাইম পেয়ে যাচ্ছি। এটা একটা অ্যাডভান্টেজ, আমরা একদম রিয়েল ইনফরমেশন প্রত্যেকটা WIP স্ট্যাটাস আমরা বুঝতেছি এবং ডাটা অ্যাকুরেসি। মেশিনে তো একটা খুব ভালো একটা জিনিস, সেটা আমরা এখনো 100% কমপ্লিট হয়নি। মেশিন ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা অলরেডি ইউজ করতেছি। মেশিন ম্যানেজমেন্টের ম্যাক্সিমাম সিস্টেমগুলো অলরেডি ইমপ্লিমেন্ট করা হয়েছে। প্রত্যেকটা মেশিনের সাথেই আমরা একটা আইডি কার্ড, RFID কার্ড দিয়েছি। প্রত্যেকটা মেশিনের একটা আইডেন্টি কার্ড আছে, যে কার্ডের সাথে আবার ETS এর যে টার্মিনাল আছে, সে টার্মিনালে ইন্টিগ্রেট করে দিয়েছে, ফিক্সড করে দিয়েছে। তারপর মেশিনের ইনভেন্টরি, মেশিনের মুভমেন্ট, মেশিন ম্যানেজমেন্ট, মেনটেন্যান্স, শিডিউল মেনটেন্যান্স, এগুলো সব আমরা কিন্তু সিস্টেম ইন্টিগ্রেট করতেছি। ব্রেকডাউন টাইম, ঠিক আছে, এবং মেকানিকের পারফরমেন্স কেমন, ফ্লোর ওয়াইজ, লাইন ওয়াইজ যথেষ্ট সুন্দর ডাটা আমরা পেয়ে যাচ্ছি। একটা জায়গায় কাজ করতে পারে, যেমন ডাটাটা যখন এই পরিচয় হচ্ছে, তখন ম্যানেজমেন্ট অ্যানালাইসিস করে কাজে লাগিয়ে দিচ্ছে। যেমন রিয়েল কাটিং কত, সুইং কত, ফিনিশিং কত, ইন বিটুইন লাইনের মধ্যে যে গুডসগুলি এখন কিন্তু মিসিং হওয়ার সম্ভাবনা অনেক ডিফিকাল্ট। এটা আমাদের হেল্প করতেছে, ইনফরমেশন দিয়ে আমাদেরকে হেল্প করতেছে। এটা খুবই একটা ভালো প্রোডাক্ট, আমার মনে হয় কামিং সুন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আসবে। এখন খুব একটা বেশি কোম্পানি ইউজ করতেছে না, তবে আমার মনে হয় খুব শিগগিরই অনেকে স্টার্ট করবে, কারণ মানুষ রিয়েল ইনফরমেশনের দিকে আসলে
সবাই ইন্টারেস্টেড। সো রিয়েল ইনফরমেশন হলে, রিয়েল এফিসিয়েন্সি অ্যানালাইসিস হলে সেগুলি নিয়ে আসলে অনেক ওয়ার্কিং করা যায় এবং এগুলি নিয়ে প্রজেকশন করা যায়, এইসব প্ল্যানগুলি ফিক্স করা যায়। তো আমি আশা করতেছি ইটিএস হয়তো অনেকে ব্যবহার করবে, মিনিমাম তো 10% ভ্যালু করবে। পাশাপাশি প্রসেস কন্ট্রোল যেগুলো আছে ওগুলো এফিসিয়েন্সি আমরা বলতে পারি, ঠিক আছে। ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি মিনিমাইজ করা যায়, এফিসিয়েন্সিটা মোস্ট ইম্পর্টেন্ট। এফিসিয়েন্সি বিগ ডিফারেন্স বিটুইন বাংলাদেশ এন্ড আদার কান্ট্রি। আমি সোহাগ, আমি এখানে সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে আছি আইটি। আমি তাকুয়া ফ্যাব্রিক্স লাংতাবর গ্রুপে ছিলাম, ওইখানে ম্যানুয়াল ছিল এবং ওইখানকার এক্সপিরিয়েন্সটাই আমি বললাম যে ওইখানে আমি দেখেছি যে শিপমেন্টের আগে 100 পিস নাই, 200 পিস নাই, 300 পিস নাই। ওই জিনিসটাই আমি হয়তো ক্যাজুয়ালি শেয়ার করার ট্রাই করেছি যে এই যে অটোমেশন ওইখান থেকে এখানকার সিস্টেমটা, যে এখানে কোনো বডি মিসিং আমি পাচ্ছি না বা আমি শুনছি না, ওইখানে আমাকে হামেশা হয়তো সিসিটিভি ফুটেজ চেক করতে হয় কোনোভাবে কোনো বডি মিসিং আছে কিনা, কেউ এটা সরাইছে কিনা। কারণ হিউজ একটা কোয়ান্টিটি শিপমেন্টের আগে না পাওয়া মানে কি 2-3 দিনে আবার সুতা অ্যারেঞ্জ করা, আবার ফেব্রিক্স অ্যারেঞ্জ করা। যদি এটা না করি তাহলে হয়তো বা দেখা যায় আমার যে কোয়ান্টিটির শিপমেন্টের থাকে তার থেকে 10% টলারেন্সে আমাকে কোয়ান্টিটি রেডি করে রাখতে হয়। আসলে ইটিএস আসলে বিষয়টা হচ্ছে গার্মেন্টস প্রোডাকশন টোকেন সিস্টেম, বিষয়টা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে যে আপনি যখন ম্যানুয়ালি থাকবেন, লাইক দ্যাট আমরা যখন ম্যানুয়ালি ছিলাম, আর এখন আছে আমরা একটা অটোমেশন সিস্টেম, ওয়ান কাইন্ড অফ ইটস এ অটোমেশন সিস্টেম। এটা হচ্ছে যে আমরা যখন যে কোয়ান্টিটিটা কাটিং থেকে কাটা হয় প্রপার সেই কোয়ান্টিটিটা এন্ড অফ দ্য স্টেজে এসে পাওয়া যায় না, সেটা অনেক কমে যায়। যেটা হচ্ছে মেইন প্রবলেম, যে যেই খাবারটা দেওয়া হইলো কাটিং থেকে সেই খাবারটা আস্তে আস্তে দেখা যায় তার 20-30% যেটার একটা ল্যাকিংস হয়। তো সেই ক্ষেত্র ধরে যখন আপনি ম্যানুয়াল এই সিস্টেমটাকে চেঞ্জ করে এই অটোমেশন সিস্টেমটাতে যাবেন, আলটিমেটলি যেটা হবে কি কাটিং থেকে যেই কোয়ান্টিটিটা আপনাকে প্রোভাইড করা হবে আপনি 100% সেই কোয়ান্টিটিটা শিপমেন্ট পর্যন্ত পাবেন। তো সেই ক্ষেত্রে আমরা যখন ওনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে তুমি তোমার অ্যাক্টিভিটিসটা দেখতে পাচ্ছ এবং এইটার উপরে বেস করে তুমি তোমার স্কিলটাকে ডেভেলপ করতে পারছো, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এটা ওরাকে খুব ভালোভাবে পিক করছে যে ওরা ওদের যে সাপোজ আমি যদি ধরে নিই যে 1 ঘন্টায় আমি প্রোডাকশন দিলাম এই কোয়ান্টিটি, একটা নির্দিষ্ট একটা কোয়ান্টিটি, এটা যদি ম্যানেজমেন্ট অথবা পাশের আমার কলিগের কোয়ান্টিটির সাথে ম্যাচ না করে, আলটিমেটলি এটা ওর কাছে একটা দায়বদ্ধতায় পৌঁছায় যে আমার কোয়ান্টিটিটা যদি থাকে ভিলো 30 এবং আমার পাশের জনের থাকে সে সেম কাজই করছে তার থাকে 50 অ্যাবভ, এটা অবশ্যই ডেফিনেটলি ম্যানুয়ালি এটা করা অনেকটাই কঠিন। কিন্তু এই সিস্টেমে এটা ইনস্ট্যান্ট, সে একটা প্রেসে অথবা খুব অল্প সময়ে সে তার অ্যাক্টিভিটিসটা দেখতে পাচ্ছে এবং যেহেতু সে অ্যাক্টিভিটিসটা দেখতে পাচ্ছে তাহলে সে তার স্কিলনেসটা সম্পর্কে সে খুব ভালো অবগত হচ্ছে এবং আশা করা যায় যে সে যখন তার এই জিনিসগুলো খুব সহজেই দেখতে পাচ্ছে আলটিমেটলি তার অ্যাক্টিভিটিসটাও পরবর্তী আওয়ারেই সে তার সচেতনতার সাথে অ্যাক্টিভিটিসটাও বেড়ে যাচ্ছে এবং আলটিমেটলি এটা কোম্পানির জন্য খুবই খুবই অ্যাডভান্টেজ একটা। আগে তো সাইজ করতে হলে আমার ইনপুট হাতে লেগে আনতে হইতো, চেক করতে হইতো, দেখতে হইতো। এখন তো দেখা লাগে না, এখন অটো আমি আমার রুমে বসে আমি দেখতে পারতেছি যে কোনটা ইনপুট হয়েছে, কোনটা আউটপুট হয়ে যাচ্ছে বা কোনটা শিপমেন্টের জন্য আমার প্রয়োজন, আমি বা পলিবন্ধ বা কার্ডের মধ্যে আমি বলে দিতে পারি। এটা আমার অ্যাকচুয়ালি উপকার হয়ে যাচ্ছে, কারণ আমি ম্যানুয়ালে যে একটা প্রোডাকশন আমি হাতে হিসাব করতাম এখন লাগতেছে না। এখন আমার একটা ওয়ার্কার কত কাজ করলো আমি বলতেছি, কোন সাইজ করলো, কত ফ্রি হইলো, কালার হলো, সব কিছু আমি অটো পাইছে যে আমার নিজের রুমে পয়সা। ওয়ার্কারও অ্যাকচুয়ালি এখন যারা করতে এখন ওরাও মূল্যায়ন করতেছে, কারণ ওরাও তো পাইতেছে মূল্যায়ন। কেউ কত পিস করলো এটাও নিজে বসতে, তারা নিজে থাকে মনিটরে বসতে পারতেছে যে আমি এত পিস করলাম বা আমি কোনটা করলাম, সব কিছু মূল্যায়ন হয়ে গেছে। এখন 10 পিস কম করলাম না, আরেকজন 10 পিস বেশি করলো বা কোন কিছু, সব কিছু অটো হয়ে যাচ্ছে। কেউ এখন আর ভুল বোঝানোর মতো কিছু নাই। বা আমার ফিনিশিং কত হয়েছে, আমি যদি 10,000 হয়ে কইছি 12,000 হয়েছে না, অটো 10,000 হইলে 10,000 জানবে, 9,000 হইলে 9,000 জানতেছে। ছয়চুরি বা কোনো কিছু করার মতো নেই ছিল না। আগে টুকটাক হাতে লাগতে ম্যানুয়াল লাগতে ভুল হইতো বা বেশি দাম বা কম হইতো, এখন এটা তো করার সুযোগ অবশ্যই বিশেষ করতে হইতো, একজনের হাতে গোনা হইতো বা একজন কাউন্ট করতে হতো হাতে। নিজে বসে আমার রুমে কম্পিউটার আমি দেখতেছি, এনে 10 পিস করছে 10 পিসই আমার কম্পিউটার করতেছে।
যে আয়রন কত পাচ্ছে বা কত রিসিভ হয়েছে বা কলিং কত হয়েছে কোয়ালিটি কত পাচ্ছে ট্যাগ কত হয়েছে অটোমেটিক আমি পাচ্ছি। এটা আমি 2 ঘন্টা নাই, 2 ঘন্টা পরে আসলে আমি জানতে পারবো যে আমার কত হয়েছে। আগে আমাদের প্রোডাকশন নিত একজন বুনে নিত, আমরা বিশ্বাস করতাম না যে তুমি কম কিনছো, আর এখন আমাদের এটা বলতে হয় না, আমরা মেশিনে দেখতে পাই তুমি কয় দিচ্ছ। হ্যাঁ, সবাই প্রথম তো অসুবিধা হয়েছে, এখন সবাই না, এটা আমাদের একটা পাঞ্চ কার্ড দিচ্ছে, এই কার্ডটা শো করলেই আমার নাম সহ আইডি